বাংলাদেশের উত্তরাঞ্চল লালমনিরহাটে চীনা অর্থায়নে বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে ভারতীয় পার্লামেন্টে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভৌগোলিকভাবে দেশটির গুরুত্বপূর্ণ স্থান চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারে কাছাকাছি হওয়ায় এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে তাদের মধ্যে। নালন্দার সংসদ কৌশল কেন্দ্র কুমারের প্রশ্নের জবাবে ভারতীয় লোকসভায় এই বিষয়ে কথা বলেন সিং। শুক্রবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লোকসভায় তার লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি সংক্রান্ত প্রতিবেদন দেখেছে ভারত। সেই সাথে 2025 সালের 26 মে বাংলাদেশ সেনার মিলিটারি অপারেশনসের ডিরেক্টর যে সাংবাদিক বৈঠক করেছেন সেটিও ভারতের নজরে এসেছে। তাতে বলা হয়েছে যে লালমনিরহাট এয়ারফিল্ডকে আপাতত সামরিক কারণে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশ্বস্ত করেন, জাতীয় নিরাপত্তার সাথে জড়িত যে কোনো বিষয়ের উপর লাগাতার নজর রাখা হচ্ছে, আর ভারতের জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে নয়াদিল্লি যাবতীয় পদক্ষেপ করছে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আসলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে লালমনিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারেই কাছেই অবস্থিত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল যে লালমনিরহাটে বিমান ঘাঁটি গড়ে তোলার পরিকল্পনা করছে চীন। এমনকি বিমান ঘাঁটি গড়ে তোলার কাজের জন্য কয়েকজন চীনা আধিকারিক সেখানে ঘুরে গিয়েছিলেন বলেও দাবি করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে গত মেতে বাংলাদেশ সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানিয়েছিলেন, অতীতে লালমনিরহাট এয়ারফিল্ডকে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে সেটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। প্রয়োজনের কথা মাথায় রেখে আবারও সেটিকে চালু করা হচ্ছে। ওই বিমান ঘাঁটি চীন ব্যবস্থা করবে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই, তবে সরকার যা করবে সেটা ভেবেচিন্তেই করবে বলে জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, একটা সময় লালমনিরহাটে বিমান ঘাঁটি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটি ব্যবহৃত হতো। 1947 সালের পর সেটি ব্যবহার করত পাকিস্তান, আর 1971 সালের পর সেটি ব্যবহার করত বাংলাদেশ। এরই মধ্যে 2019 সালে সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে ওই জায়গায় জমি দেওয়া হয়েছিল বাংলাদেশ এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটিকে।